ধানের শীষের পক্ষ থেকে আসছি। প্রথমে আমি আমি বলি, আমি মোজাম্মেল চেয়ারম্যানের নাতি, নয়ামিয়ার ছেলে আর কি। তো আমরা আসি এদিকে তরুণ সবাই, ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছেলে পেলে আমরা আসি মেজর অফিসের পক্ষ থেকে। আশা করি মেজর অফিসের আপনারা চিনেন, কারণ ওনাকে না চেনার মতো আসলে কিছু নাই। পরপর আপনারা ওনাকে 6বার সংসদ সদস্য হিসেবে নির্বাচন করছেন, এবং উনি পরপর 2বার মন্ত্রী ছিলেন আর কি। তো ওনার আমলে আমাদের সবচেয়ে বড় এই ভোলা বিশেষ করে আমি তজুমুদ্দিনের কথাই বলি, তজুমুদ্দিন লালমোহনের সবচেয়ে বড় আমাদের ছিল কি আক্ষেপ ছিল, বা আমাদের ছিল হচ্ছে আপনার নদী ভাঙন। তো বেড়িবাঁধটা আপনারা জানেন ওনার আমলেই এটা করা হয়েছে। তারপরে ব্লক দিয়ে উনি শুরু করছিল। তো এছাড়াও আপনারা জানেন উনি একজন সৎ ব্যক্তি। উনি 2বার মন্ত্রী সভায় থাকার পরেও শেখ হাসিনা সরকার ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ দায়ের করতে পারে নাই, কারণ উনি সৎ ছিলেন। আপনারা এইটাও জানেন যে আসলে ভূমিহীন নদীর গর্ভে যাদের বাড়িঘর বিলিয়ে গেছে, সেই সব ভূমিহীন পরিবার 10,000 পরিবারকে উনি বিনামূল্যে চরে জমির ব্যবস্থা করে দিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসছিলেন সেই অনুষ্ঠানে। তো আমরা চাই ভবিষ্যতে ওনাকে আবার 12 তারিখে, সামনের মাসের 12 তারিখে ভোট ইলেকশন আমাদের। তো আমরা চাই একই ধারাবাহিকতায় পূর্বে 6বারের এইবার 7মবারের মতো ওনাকে আমরা এমপি নির্বাচিত করে সংসদে পাঠাবো। তারেক রহমানের তথা খালেদা জিয়া যে মার্কা, ধানের শীষ মার্কা, এটাকে আমরা এই হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। ঠিক আছে। উনি ইতিমধ্যে তারেক রহমান আপনারা জানেন যে অনেকগুলি পরিকল্পনা নিছেন দেশ পরিচালনা করার জন্য। আসলে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা কি হবে, ধরেন একটা পরিবারের যেই মহিলা আছেন, মুরব্বী যিনি মহিলা আছেন, ওনার নামে একটা কার্ড করা হবে। এখানে কিছু রেশন দেওয়া হবে 2 থেকে 2,500 টাকার মূল্যে সমপরিমাণ কি চাল ডাল বা এই ধরনের জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে। পর্যায়ক্রমে 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। এই পর্যায়ক্রমে আস্তে আস্তে 4 কোটি পরিবারকে এই সুযোগ সুবিধার আওতায় আনা হবে। ইমাম মুয়াজ্জিনদের জন্য বিভিন্ন ধরনের আপনার প্রণোদনা এবং তাদের ভাতা বৃদ্ধি করা হবে ইনশাল্লাহ। এবং কৃষক যারা আছেন, কৃষক ভাইদের জন্য আপনার হচ্ছে কৃষি কার্ড, বিনামূল্যে আপনার হচ্ছে সার, বীজ, গম, এইসব জিনিস হচ্ছে প্রদান করা হবে ইনশাল্লাহ। তাহলে আমরা একজন সৎ ব্যক্তিকে আমরা আমাদের এলাকার অভিভাবক হিসেবে বেছে নিব। এটাই আপনাদের কাছে আমাদের দাবি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধানের শীষ মার্কায় ইনশাল্লাহ আপনারা 12 তারিখে ভোট দিবেন তো ইনশাল্লাহ। আপনাদের যারা আছে আশেপাশে ওদেরকে একটু বলে দিন। থ্যাংক ইউ।